মধ্যে একটা হলো শবে বরাত, যেটা আমরা শবে বরাত নামে পরিচিত। সব একটা ফার্সি একটা শব্দ, বরাত, হ্যাঁ, যে আমরা এটা মুক্তির রাত। শবে বরাত মানে কি? মুক্তির রাত। আর হাদিসের মধ্যে আসছে নিসফি শাবান, হাদিসের মধ্যে এই নাম আসছে নিসফি শাবান। যে আমাদের কিছু করণীয় আছে এবং কিছু বর্জনীয় আছে। যে আমি যে হাদিসটা পড়ি, ইযা কানাত লাইলাতু নিসফি শাবান কুমু লাইলাহা সুমু নাহারাহা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন যে কি চাও বান্দা, যে তুমি যদি মাফ চাও আমি আল্লাহ কি করে দিব? তোমাদেরকে মাফ করে দিব। তোমরা যদি অসুস্থ থাকো আমি সুস্থ করে দিব। এরকম ভাবে আল্লাহ মিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, যে তোমরা যদি মাফ চাও আমি আল্লাহ মাফ করে দিব। যেই আমাদের যে শবে বরাত, যেটা শবে বরাত যে মুক্তির যে রাত্রিটা, এইটা আমাদের কি কি করণীয়, কি কি বর্জনীয়। যে আমি পূর্বে যে হাদিসটা পড়েছি, ইদা কানা লাইলাতু নিসফি শাবান কুমু লাইলাহা সুমু নাহারাহা, এই আয়াত, এই হাদিস দ্বারা বোঝা যায় এই ইবাদত বندگی করবে। ইবাদত বندگی কি করবে? আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, হ্যাঁ, জিকির আজকার ইত্যাদি নফল। এটা নির্ধারিত কোনো নামাজ নাই, শবে বরাতের কোনো নির্ধারিত কোনো নামাজ নাই। শবে বরাতে সব জিনিসগুলাই করতে হয় একা একা, কোনো মজমা সহকারে না। যে চার্চিন মাগরিবের আজানের সাথে সাথেই কি হয়ে যায়, আরবি মাস শুরু হয়ে যায়, যে শাবানের 15 তারিখ শুরু হয়ে যাবে, বরকতটা শুরু হবে। হাদিসের মধ্যে আসছে এই রাত্রির কি বরকত। সহিহ হিব্বানের মধ্যে আসছে যে এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করতে থাকেন। দুই শ্রেণীর বান্দাকে মাফ করেন না। অফুরন্ত বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করেন, কিন্তু দুই শ্রেণীর বান্দাকে মাফ করেন না। এক শ্রেণীর বান্দা হলো যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা শিরিক করে। আর আমরা আল্লাহর সাথে শিরিক করি না, কিন্তু আমাদের মাঝে যে কিছু যে ছোট ছোট যে শিরিকগুলা রয়েছে, এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, তোমরা যদি আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী হও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী হও, তোমরা দুইটা জিনিস করবে। একটা হলো, হ্যাঁ, যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, যে তোমরা আমলে সালিহা করবে। একটা কাজ করবেন, এক কাজ। আর একটা হলো ওয়ালা উশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমরা মুসলমান, আমরা বড় ধরনের কোনো শিরিক করি না। আল্লাহকে এক আল্লাহ মানি, নবী মানি, রাসূল মানি, ইসলাম মানি, ধর্ম মানি, সব কিছু আমাদের যে ইমানের যে দায়িত্ব, আমরা ইমানের সব কিছুই মানি। কিন্তু ওয়ালা উশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে আল্লাহর সাথে আমরা বড় বড় শরীক করি না, কিন্তু ছোট ছোট শরীক আমরা করি। কিভাবে করি? ছোট ছোট শরীক, যে আমি নামাজ পড়তেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, দান খায়রাত করতেছি, কিন্তু আমি নিজেকে বড় মনে করতেছি যে না, যে মানুষ আমাকে বলুক আমি দানবী, মানুষ আমাকে বলুক যে আমি অনেক আমল করি, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, যে কোনো জিনিস হোক, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব কিছুই হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার সব কিছুই হবে কার জন্য? আল্লাহর জন্য। এই হাদিসের মধ্যে আসছে যে নিসফে শাবান, যে রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে যে মাফ করেন, দুই শ্রেণীর লোককে মাফ করবেন না। এক শ্রেণীর লোক হলো যারা আল্লাহর সাথে শরীক করে, যে আমাদের দ্বারা বড় ধরনের কোনো শরীক হয় না, কিন্তু যেন ছোট শরীক যেন না হয়। রিয়া, আমলের মধ্যে কোনো রিয়া, কোনো ধরনের ছোট ছোট শরীক যেন আমাদের না হয়। দুই নম্বর হলো যে ওই ধরনের ব্যক্তি যারা বিদ্বেষ পোষণ করে। বিদ্বেষ পোষণ বলতে কি? যে নিজেকে বড় মনে করে, যে অন্তরের ভিতরে যে 8-10টা রূপ আছে, রিয়া, অহংকার করা, নিজেকে বড় মনে করা। মানুষ কিভাবে দুনিয়াতে চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে সুন্দরভাবে চলো, হ্যাঁ, সুন্দরভাবে বিচরণ করো। একটা মুমিন কিভাবে তাকায়া চলবে? হ্যাঁ, নিচের দিকে তাকায়া মানুষে চলবে। যখন একটা বান্দা নিজেকে ছোট মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের রশি দ্বারা তাকে উঁচু করে দেওয়া হয়।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআল্লাহু তাআলা, যে নিজেকে ছোট মনে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় করে দিবে। আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মেরকাত শরীফ